একদিকে উত্তাল সাগর, অন্যদিকে একের পর এক সতর্ক সংকেত। ফলে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে ও ট্রলার মালিক। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে 11 জুন। নিষেধাজ্ঞা শেষ হতে ইলিশ মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন উপকূলের হাজারো জেলে। কিন্তু এর মধ্যেই শুরু হয় বৈরী আবহাওয়া। একের পর এক জারি হতে থাকে সতর্ক সংকেত। বাধ্য হয়ে উপকূলে ফিরে আসেন সাগরে থাকা জেলেরা। গত 20 দিনের মধ্যে অন্তত 4 দফায় জারি হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, যার ফলে গভীর সাগরে নামতে পারছেন না জেলেরা। ইলিশ মৌসুমেও তাদের জালে ধরা পড়ছে না এক ফোঁটা মাছ। সাগরে যাই যাওয়ার পরে 2 দিন 3 দিন থাকতে পারি, থাকার পরে আবার ঝড় বাতাস বেশি হয়ে যাচ্ছে, হওয়ার পরে মাছ টাছ মারতে পারি না, আবার চলে আসতে হয়। আমরা এই কোন রকম অনেক কষ্ট জীবন যাপন কাটাই। এখন সিঙ্গেল ঘরে 2 দিন বাজার একেবারে 2 লাখ টাকা বাজার নিলে 50,000 টাকা মাছ ধরতে পারি, আর 1.5 লাখ টাকা ঘর হয়ে থাকে। এখন নিজে হান্য পারি, কোম্পানি হান্য পারে, আর বেশি অভাবের নষ্ট। জেলেদের মতো ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিক ও আড়তদাররাও। ট্রলার পড়ে আছে অলস, তেল তরকারির খরচ উঠছে না, বাড়ছে ঋণের বোঝা। ব্যবসায়ীরা এবং জেলেরা, বুট মালিকরা আমরা সবাই ক্ষতিগ্রস্ত আছি। আমরা ঋণ দেনা নিয়ে আমরা খুব অসহায় জীবনযাপন করতেছি। আমি সরকারের কাছে আবেদন করব তাদের পক্ষে, জেলেদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে যাতে আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা করা হয়। জীবন বাঁচাতে জেলেদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আবহাওয়া অফিস। এই দুর্যোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে দুর্ঘটনায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে, এইটা আমরা চাই না। তো এখনো সচেতন হতে হবে জেলে সম্প্রদায় কিংবা যারা মাছ ধরার ক্ষেত্রে যাদের সাগরে যেতে হয় তাদেরকে আসলে এগুলো আবহাওয়ার সতর্কবার্তাগুলো তাদেরকে মেনে চলতে হবে। জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে কাজ চলছে। এটি একেবারে ন্যাচারাল একটি বিষয় যে বারবার বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার আছে। আবহাওয়ার বৈরী অবস্থায় একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে ক্ষুধার তাড়না, এই দুইয়ের মাঝেই চলছে কক্সবাজার উপকূলের জেলে পরিবারগুলোর প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম। সুলতানা মরিয়ম, নাগরিক।